রাজধানীর বাজারে চড়া সব ধরনের সবজির দাম। হঠাৎ দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ বাজার, হাতিরপুল, রামপুরা সহ সব বাজারে বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি প্রায় 100 টাকা। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 150 টাকায়, আর করলা, কাকরোল, পটলের কেজি 80 থেকে 100 টাকা। চড়া দামের জন্য বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি, সঠিক নজরদারির অভাবের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা কমেছে পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে প্রতি কেজি 75 টাকায়। এছাড়া প্রতি কেজি আলুর দাম 25 টাকা। নাগালে আসেনি ডিমের দামও, প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। প্রত্যেকটাই দেখলাম বেশি। ওই যে আপনার শশা চাইতেছে 80 টাকা কেজি, যে জায়গায় শশা ছিল 30 টাকা 40 টাকা। দামটা বাড়তির কারণে হইলো, প্রথম দিয়ে হইলো তরকারির দাম সস্তা গেছে, কৃষকও পয়সা পায় না। অন এই যে এক লাগা ধরা বৃষ্টি হইতে আছে, বৃষ্টি অনে পানি উঠে গেছে, দাম একটু কমছে। এখন হচ্ছে আজ যেটা 80 টাকা বিক্রি করতাম এটা 75 টাকা, আর যেটা 90 টাকা বিক্রি করতাম ওইটা এখন 85 টাকা, 5 টাকা কেজি প্রতি কমছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। পলাশী কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, কিছুক্ষণ আগে আপনি কারণ বাজারে ছিলেন, সেখান থেকে এই পলাশী কাঁচা বাজার অল্প দূরত্ব, দুই বাজারে দামের কি তফাৎ দেখছেন একই পণ্যে? শরীফ, আসলে আপনি ঠিকই বলেছেন, শুধু যে পলাশী বাজার না, তার থেকেও কাছে দূরত্ব হাতিরপুল বাজার। অর্থাৎ এক বাজার থেকে এক বাজার হাত বদল হলেই কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে পলাশী বাজারের চিত্র যদি একটু দেখাই, অর্থাৎ সব বাজারে কিন্তু শুক্রবার উপলক্ষে ভিড় বেশি। আমি যদি এখন সবজির বিষয়টা বলি, রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু সব সবজির দামই বেশি, আর সবচেয়ে বেশি হচ্ছে বেগুনের দামটা অস্বস্তি করা হচ্ছে। অর্থাৎ খুব কম বাজারে কিন্তু যে গোল আকৃতির বেগুনগুলো দেখা মিলছে হাতে গোনা একটা বা দুইশোর দোকান, এবং সেগুলো কিন্তু 180-200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যদিও সেগুলো পরিমাণ খুবই কম। এর পাশাপাশি যদি যে বেগুনটা কারণ বাজারে 80 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ লম্বা আকৃতির যে বেগুনগুলো 80 থেকে 90 টাকা, সেটা হাতিরপুলে 100 টাকা, পলাশী বাজারে কিন্তু একদম 100 টাকা। অর্থাৎ সামান্য দূরত্বে কিন্তু প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি যেটা পটল, করলা, কাকরোল, ঢেঁড়স সবগুলোই কিন্তু, যেগুলো কারণ বাজারে 80 টাকা ছিল, পলাশী বাজারে, হাতিরপুল বাজারে সেই সবজিগুলো কিন্তু 100 টাকা কেজি। যদিও অনেক সময় 1 কেজি কিনলে বা 5 টাকা কম রাখছে। অর্থাৎ বলা যায় যে হাত বদলের সাথে সাথে দামের পার্থক্য, এবং এখানে মুনাফার পরিমাণটা অনেক বেশি হচ্ছে। যে পরিমাণ তাদের পরিবহন খরচ, তার তুলনায় অনেক বেশি কিন্তু এই আপনার দামটা বৃদ্ধি। যেই পেঁপে কিন্তু কারণ বাজারে 30 টাকা কেজি, সেটা হাতিরপুলে, পলাশী বাজারে কিন্তু 50 টাকা কেজি। অনেক ক্ষেত্রে যেগুলো একটু আকৃতি দেখতে ভালো, সেগুলো কিন্তু 60 টাকা কেজি, অর্থাৎ দ্বিগুণ দামে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি পেঁয়াজের বিষয়টা, কারণ বাজারে কিন্তু 5 টাকা কমেছে, 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু হাতিরপুল বা অন্যান্য এই পলাশী বাজারে সে কিন্তু বিক্রি হচ্ছে 85 টাকা কেজি, 90 টাকা কেজি। অর্থাৎ সরবরাহ সংকটে যখন দাম বাড়ে তখন কিন্তু দাম বৃদ্ধির একটা প্রতিযোগিতা চলে, আর যখন সরবরাহ ভালো হওয়াতে দামটা কমে তখন কিন্তু সহজে সেই দামটা কমানোর কোনো প্রবণতা বিক্রেতাদের মধ্যে দেখা যায় না। অর্থাৎ তাদের কাছে জিজ্ঞাসা করলে বলা হয় যে, বলে তারা যে আগে দামে কেনা, অর্থাৎ এই যে কত দামে কেনা এবং কত দামে বিক্রি, এই বিষয়টা কিন্তু নজরদারির অভাবেই কিন্তু বাড়তি নেয় ভোক্তাদের কাছ থেকে, এমনটাই অভিযোগ এই বাজারগুলোতে যারা ক্রেতা সাধারণ বিক্রি করতে আসছে, মানে কিনতে আসছে, তারা যেটা বলছে, সঠিক নজরদারির অভাবের সুযোগটা কিন্তু অতি মুনাফা করছে যারা অসাধু ব্যবসায়ী তারা। এর পাশাপাশি যদি ডিমের বিষয়টা বলা হয়, কারণ বাজারে যে ডিমের ডজনে 140 টাকা, যেটা পলাশী বাজারে কিন্তু 148 টাকা কেজি ডজনে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি মুরগির যে ব্রয়লার মুরগি 180 টাকা থেকে 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে আসলে এর পাশাপাশি যদি আমি চালের বিষয়টা বলা হয়, চালের কয়েক মাস ধরে যে ঊর্ধ্বমুখী চালের বাজারে সেটা অর্থাৎ উচ্চ দামে কিন্তু এটা স্থির হয়ে আছে। যদিও এই দামটা কবে কমবে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট ভাবে কেউ বলতে পারছে না। এর পাশাপাশি যদি তেলের বিষয়টা বলা হয়, আপনি প্রতিবেদনে দেখেছিলেন যে তেলের দামটা কিন্তু, আপনার পাম অয়েলের দামটা কিন্তু কমিয়েছে, সয়াবিনের দামটা কিন্তু কমানো হয়। অর্থাৎ বেশিরভাগ বাসা বাড়িতে কিন্তু সয়াবিন কিন্তু বেশি ব্যবহৃত হয়, আর পাম তেলটা ব্যবহৃত হয় হোটেল রেস্তোরাঁয়। অর্থাৎ প্রতি লিটারে 15 টাকা কমলেও কিন্তু খাদ্যের যে দামটা, অর্থাৎ হোটেল রেস্তোরাঁয় তারা কিন্তু কম দামে
পাম অয়েল তেল কিনছে সরকারের কাছ থেকে, কিন্তু সেই পরিমাণ কিন্তু দামের প্রভাব নেই, অর্থাৎ আগের মতো সেই চড়া দামেই তারা খাদ্যপণ্য ভোক্তাদের কাছে বিক্রি হচ্ছে। এইখানে যে নজরদারি অভাব, তার কিন্তু অভাবের সুফলটা কিন্তু নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, আর কুফলটা কিন্তু ভোগ করছে সাধারণ জনগণ, অর্থাৎ সাধারণ যারা ভোক্তা তারা সেটা বলছে শুধু সরকারের ভোক্তাধিকার নয়, এর পাশাপাশি সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ সহ সরকারের অন্যান্য সংস্থায় যেসব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, অর্থাৎ যারা তদারকি দল আছে, তারা কিন্তু নিবিড়ভাবে বাজার যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে অন্তত নিত্যপণ্যের বাজারটা যেন স্বাভাবিক থাকে। অর্থাৎ ভোক্তাদের একটাই চাওয়া, নিত্যপণ্যের বাজার স্বাভাবিক বা নাগালে থাকলে তারা। রাজধানীর পলাশী কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।